সামনে জম্মু অ্যান্ড কাশ্মীরে ইলেকশন। তো সেই ইলেকশন উপলক্ষে তরতাজা তুঙ্গে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে জমজমাট বিতর্ক এবং একে অপরকে আক্রমণাত্মক ভঙ্গি শুরু হয়ে গেছে অলরেডি। রাহুল গান্ধী তিনি জনসমাবেশ করতে শুরু করেছেন। তিনি বিভিন্ন জিনিস তুলে ধরছেন। তিনি বলছেন যে আমরা আন্দোলন করে যাব যতক্ষণ না পর্যন্ত জম্মু কাশ্মীরকে আবার পুনরায় রাজ্য করা হচ্ছে। আমরা জানি জম্মু কাশ্মীর একটা সময় রাজ্য ছিল, কিন্তু তারপরে বর্তমানে 370 ধারা তুলে দিয়ে ওটাকে ইউনিয়ন টেরিটরি করা হয়েছে, অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে। তো রাহুল গান্ধী বলছেন যে আমরা যতক্ষণ না আবার জম্মু অ্যান্ড কাশ্মীরকে স্টেট করতে পারবো, অর্থাৎ রাজ্য করতে পারবো, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। এবং সামনে যে ইলেকশন রয়েছে আপনারা আমাদের আন্দোলনে সামিল হন, তিনি জনগণকে এবং সমর্থকদের এটা জানিয়েছেন। এছাড়া তিনি বলছেন তিনি জয়েন করেছেন জম্মু অ্যান্ড কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স, তার প্রেসিডেন্ট ফারুক আবদুল্লাহ, সেই যে রাজনৈতিক দল তার সাথে কংগ্রেস অ্যালায়েন্স করেছে এবং জম্মু অ্যান্ড কাশ্মীর যে ইউনিয়ন টেরিটরি সেখানের যে 90 সিট অর্থাৎ 90টা সিট তারা একসাথে লড়বে, কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স। অপরদিকে বিজেপিও তাদের র্যালি এবং জনসভা শুরু করে দিয়েছে। রাহুল গান্ধী, কংগ্রেসের রাহুল গান্ধী তিনি বারবার অ্যাটাক করছেন বিজেপিকে যে এই ইউনিয়ন টেরিটরিকে আমরা ছিনিয়ে নিয়ে এটাকে স্টেট বানাবো। তিনি বলছেন এই যে ভারত জোড়ো যাত্রা হচ্ছে মহাব্বত কি দোকান, অর্থাৎ এর মধ্যে আছে মহাব্বত, ভালোবাসা, এবং যেখানে বিজেপি ডিভাইড করতে চাইছে আমরা সেখানে সর্বতোভাবে ইউনিটি করতে চাইছি। এটাই হচ্ছে ভারত জোড়ো যাত্রার মোটো। তিনি মোদিকে তীব্র ভাষায় গালাগালি করেছেন এবং করে যাচ্ছেন। বলছেন যে নরেন্দ্র মোদি যিনি একজন রক্তে মাংসের মানুষ, তিনি বলেছেন তিনি নাকি বায়োলজিক্যাল, অর্থাৎ তার জন্মই হয়নি। তিনি তাকে নিজেকে ভগবানের সাথে তুলনা করছেন এবং তিনি বলেছেন যে ভগবান গড তাকে যেভাবে আদেশ দিয়েছে আমরা সেভাবে কাজ করছি। তো এটাকে নিয়ে রাহুল গান্ধী বারবার একই কটাক্ষ করছেন যে তিনি নাকি নন বায়োলজিক্যাল। সুতরাং জম্মু অ্যান্ড কাশ্মীরের যে 90টা সিট আছে সেখানে তাহলে লড়াই হচ্ছে দ্বিমুখী। একদিকে রয়েছে বিজেপি এবং অন্যদিকে রয়েছে ন্যাশনাল কনফারেন্স ফারুক আবদুল্লাহ এবং তার সাথে অ্যালায়েন্স হয়েছে ইন্ডিয়া জোটের অর্থাৎ কংগ্রেসের। তো সুতরাং ওখানে বেসিক্যালি লড়াই হচ্ছে দ্বিমুখী এবং এই তার প্রচার অলরেডি শুরু হয়ে গেছে, তরঙ্গে চলছে। এবং যেটা আজকে যে র্যালি ছিল রাহুল গান্ধীর, যে সভা ছিল, সেখান থেকে তিনি একই সুর বারবার শোনা গেল বিজেপির বিরুদ্ধে। তিনি বারবার একই কথা বলছেন এবং বিদ্রুপ করছেন এবং বলছেন যে এই যে জম্মু অ্যান্ড কাশ্মীরের আগে যা রাইট ছিল, অর্থাৎ আগে যা অধিকার ছিল, সেই অধিকার মোদি তাকে ছিনিয়ে নিয়েছে সেখান থেকে। আমরা সেই অধিকার নতুন করে জম্মু অ্যান্ড কাশ্মীরকে সেই নতুন করে অধিকার আমরা ফিরিয়ে দিতে চাই। এবং আমার এই যে ভারত জোড়ো যাত্রা তার একদিকে রয়েছে যেমন বিতর্ক, ভায়োলেন্স, ভয়, ঠিক একই রকমভাবে অন্যদিকে রয়েছে লাভ অ্যান্ড রেসপেক্ট। সুতরাং এই যে ইলেকশন, সেই ইলেকশন বিরোধী পক্ষের জন্য সেটা হচ্ছে ভায়োলেন্স এবং ফিয়ার, এবং যে যারা সমর্থক রয়েছে তাদের জন্য রয়েছে রেসপেক্ট, সাধারণ মানুষের জন্য। এবং রাহুল গান্ধী তিনি একই কথা বারবার বলছেন যে জনগণ এই গত লোকসভা ইলেকশনে নরেন্দ্র মোদীকে ত্যাগ করেছে, অর্থাৎ নরেন্দ্র মোদী তিনি জনগণের আস্থা হারিয়েছেন। এবং এই যে জম্মু অ্যান্ড কাশ্মীরে যে ইলেকশন, এখানেও নরেন্দ্র মোদী জনগণের আস্থা হারাবেন।